নমস্কার। আজকে আমি আপনাদের সাথে আমার ব্রেকফাস্ট রুটিনটা শেয়ার করব। এই রুটিনটা প্রত্যেকে নিতে পারেন, তবে যাদের ডায়াবেটিস রয়েছে আর থাইরয়েড রয়েছে তাদের ক্ষেত্রে চেঞ্জেস হবে। তাদের যাদের ডায়াবেটিস রয়েছে তাদের HbA1c ফাস্টিং পিপি রিপোর্টের উপর বেস করে একটু এদিক ওদিক চেঞ্জ হবে, আর যাদের থাইরয়েড রয়েছে T3 T4 TSH উপর বেস করে ডায়েটের এই ড্রাই ফ্রুটসের মধ্যে একটু চেঞ্জেস হবে। আদারওয়াইজ ক্ষেত্রে প্রত্যেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। তাহলে দেখা যায় কী কী রয়েছে। ফার্স্ট হচ্ছে, এটা একটা বক্স বলতে পারেন, অ্যাকচুয়ালি একটা স্পাইস বক্স। আমি এর মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলোকে রাখি। তো এখানে হচ্ছে খেজুর রয়েছে, ডেটস, এটা হচ্ছে ব্লুবেরি, এটা ক্র্যানবেরি, এটা হচ্ছে আখরোট বা ওয়ালনাট, এটা কাজু, এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে আমন্ড। এগুলোকেই আমি এখানে নিয়েছি। এর সাথে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাপ্রিকট, যেটার মধ্যে ভিটামিন এ সোর্স প্রচুর রয়েছে। এটা হচ্ছে কুমড়োর বীজ, জিঙ্কের খুব ভালো সোর্স রয়েছে। এটা হচ্ছে মিলন সিড বা চারমগজ বা তরমুজের বীজ। এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস। এটা হচ্ছে মাখানা। আর বাকিগুলো তো এখানে দেখালাম। এবার এইখানে কি হয়, এই ছাতুটা আমি একটু বেশি নিই, এই চামচের 5 চামচ মতন নিই। যেহেতু আমি ওয়ান টাইম মিল নিই, ফলে কার্বোহাইড্রেটটা আমার দরকার। তো সেই ক্ষেত্রে আমি একদম ব্রেকফাস্টের সময় এই ছাতুর মাধ্যমে সে কার্বোহাইড্রেটটা অনেকটা কভার করি। তো এই চামচের 5 চামচ আমি ছোলার ছাতু নিই। তার মধ্যে এখানে যেগুলো সুইট টাইপের ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলোকে এখানে দিয়ে দিই। এর সাথে যেটা করি সেটা হচ্ছে কি, এই ডেলা গুড় বা ভেলি গুড় বা বস্তা গুড় বা চিট গুড় বলা হয়, এটা দিই। কারণ এটার প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যেটা আমাদের লাংসকে ভালো রাখতে হেল্প করে। আর এটা তো পি প্রোটিন, এই পি প্রোটিন এখানে রয়েছে। তো এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। এবার এর মধ্যে জল দিয়ে এটাকে গুলে তারপরে খাওয়া হবে। এরপরে একটা মাল্টিভিটামিন আর Omega 369 আমি নিই। ওকে, তো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে ব্রেকফাস্টে আমি কি নেই। এটা আপনারাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা আপনার অনেকটা, যাদের এই জয়েন্টে পেন হয় বা হয়তো মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে, বা অনেক সময় হয়তো কারোর ফ্ল্যাট ফিটের জন্য অনেক সময় দেখা যায় যে তার নার্ভে একটা পেন হচ্ছে, মাখানা তাদের জন্য কাজ করে। মাখানার আমি আরেকটা রেসিপি পরবর্তী সময় দেবো, দেশি গরুর ঘি দিয়ে করা যায়। যদি এটা নিতে পারেন, এমনি খেতে পারেন, তাহলে খুব ভালো কথা। যদি না পারেন তাহলে ওই রেসিপিটাও আপনারা ফলো করতে পারেন, সেটা আমি পরবর্তী সময় আমি দেবো। যে যাদের এরকম জয়েন্ট পেন বা মাসেল পেন বা নার্ভের সমস্যা হয়, মেডিসিনের সাথে যদি এটাকে রাখেন, অবশ্যই মেডিসিন রাখতে হবে। মেডিসিনের সাথে ডক্টরের অবজারভেশনের পাশাপাশি যদি এটাকে যদি মাঝে মধ্যে খেতে পারেন, ওই জয়েন্ট পেন বা নার্ভের বা ওই ফ্ল্যাট ফিটের জন্য যে পেনটা হয় একটা, সেটা কিন্তু অনেকটাই মেনটেন হয়। তো এই হলো ব্রেকফাস্ট রুটিন। এরপরে শেষ করে মাল্টিভিটামিন একটা আর Omega 369 একটা নেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।